এই বাজারবাসীটা টোটালটাই হকারদের দখলে। আরে ভাই, গাড়ি যাইবে তো দূরের কথা, মানুষ তো এটা যাওয়া যায় না। সাভারে ফুটপাত দখল ও পরিবেশ দূষণে জনদুর্ভোগ, সচেতনতার আহ্বান ওবায়দুর রহমান অভির। বিস্তারিত দেখুন সাভার থেকে পাঠানো রাকিবুল হাসানের রিপোর্টে। সাভার পৌরসভার বর্তমান পরিস্থিতি হইল, সাভারবাসী তো দেখতেই আছে, এই যে সাভার বাজার বাস স্ট্যান্ড, হ্যাঁ, এই বাজারবাসীটা টোটালটাই হকারদের দখলে। আরে ভাই, গাড়ি যাইবে তো দূরের কথা, মানুষ তো এটা যাওয়া যায় না। এই যে উপারতে পারাইবে মানুষ, যে ফ্লাইওভার ব্রিজ গুলা, সবার ব্রিজ গুলা, এইগুলোর উপরে দোকান বসে রয়েছে, এখান তো আসা যায় না। সাভার পৌরসভার ফুটপাত দখল, নগর ব্যবস্থাপনার অব্যবস্থা ও পরিবেশ দূষণের ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী ওবায়দুর রহমান অভি। এসব সমস্যা থেকে সাভারকে রক্ষা করতে তিনি সর্বস্তরের মানুষের সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। এক বক্তব্যে ওবায়দুর রহমান অভি বলেন, সাভার পৌরসভা দেশের প্রথম শ্রেণীর অন্যতম একটি পৌরসভা, যা সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার মতো সব ধরনের যোগ্যতা রাখে। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, হকারদের অবৈধ দখলের কারণে ফুটপাতগুলো কার্যত অচল হয়ে পড়েছে। এতে সাধারণ পথচারীদের প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। ফুটপাত দখলের ফলে সাভার পৌর এলাকা ক্রমেই একটি অগোছালো ও অনিরাপদ নগরে পরিণত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। পরিবেশগত ঝুঁকির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ঢাকার ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরের পর বংশী নদী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু অগোছালো ময়লা আবর্জনা ভিত্তিক এই সাভার পৌরসভা, এই সাভার পৌরসভা না, সাভারটাকে বাঁচাইতে হইব। ঢাকার মানুষ তো সাভারে মফস্বল মনে করে, গ্রাম মনে করে, ডাস্টবিন মনে করে। দেখেন না, আমরা সাভারবাসী ময়লা ফালানোর জন্য ডাস্টবিন পাই না, অথচ ঢাকা শহরের সমস্ত ময়লা সাভারে ফেলায়। তো ঢাকা শহরের ডাস্টবিন কি সাভার? তো তাই তো হয়েছে, ঢাকা শহরের ডাস্টবিন কিন্তু সাভার হয়ে গেছে। এখন আমরা ময়লা ফেলানোর জায়গা পাই না, ঢাকা শহরের সমস্ত ময়লা সাভার এনে ফেলায়। শিল্প বর্জ্যের কারণে নদীর পানি দূষিত হয়ে পড়েছে এবং ধীরে ধীরে নদীটি মৃতপ্রায় হয়ে উঠেছে। এই অবস্থা অব্যাহত থাকলে ভবিষ্যতে সাভারের পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়বে। ওবায়দুর রহমান অভি বলেন, সাভারের সার্বিক পরিবেশ রক্ষা, পরিকল্পিত নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং জনস্বার্থ সংরক্ষণের জন্য এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। এজন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। আসুন আমরা সাভারবাসী ঐক্যবদ্ধ হই, এই সাভারকে গ্রিন সাভার, ক্লিন সাভার করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। তিনি আশা প্রকাশ করেন, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সাভারকে একটি বাসযোগ্য, নিরাপদ ও পরিবেশ বান্ধব নগর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। সাদেক চৌধুরী, এন্টার টিভি নিউজ, ঢাকা।